তার প্রিয় হাবিব দয়ার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে বাড়িয়েছেন না বাড়ায় নাই? যেমন নবীর জীবনটা ছিল অধিক পবিত্র, যেমন আমার নবীকে আল্লাহ দয়াময় গোনা থেকে পবিত্র করেছেন, নিষ্পাপ মাসুম বেগুনাহ করেছেন, তেমনি নবীর জীবনে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন না দেন নাই? নবী আমার হিজরতের রাতে আল্লাহ নবী মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হলেন। আমি একটু মুআজিজার কথা আপনাদের তুলে ধরি। হিজরতের ঘটনা আপনারা শুনেছেন, এই জন্য ঘটনা খুব লম্বা করে বলছি না, এর ভিতরে একটা মুআজিজার কথা তুলে ধরি। মক্কা থেকে মদিনা এবারে 400 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ নবী হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই গারে সরে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। আল্লাহ নবী এবারে বেরিয়ে যাচ্ছেন, মদিনার পথে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝায় মরুভূমি আর মরুভূমি। ও ভাইরা বাবাজিরা, একটা জায়গায় এসে আল্লাহ নবী হুজুর আমার ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, পিপাসার্ত হয়ে পড়লেন। আল্লাহর নবী হুজুর আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, আশেপাশে কোথাও কি কোনো খাদ্য পাওয়া যাবে? আশেপাশে কোথাও কি কোনো খাদ্যর অনুসন্ধান করা যায়? আশপাশে খোঁজ নিয়ে দেখলেন একটা বুড়িমার বাড়ি আছে ওই মরুভূমির এলাকায়। আশপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। কিতাবের বর্ণনায় লেখা হলো ওটা হলো উম্মে মাবাদের ঘর। ওই বুড়িমাটা রাস্তা দিয়ে যে সমস্ত পথিকরা যাতায়াত করে, উনি পানি পান করাতে, ঘরে কিছু খাদ্য থাকলে খাবার খাওয়াতে পছন্দ করেন। মরুভূমি এলাকা, শুধু মরুভূমি আর পাহাড়। ওই বুড়িমার ঘরটা দেখতে পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, বুড়িমাকে ডাক দিতে লাগলেন। ঘরে কে আছেন? বুড়িমা আওয়াজ দিলেন, কে আপনি? বললেন, আমরা হলাম পথিক। ও মা, ঘরে কি কোনো খাবার আছে? উম্মে মাবাদ বুড়িমা বলেছিলেন, ও পথিক, কে আমি, কে আপনি? আমি আপনায় চিনি না, তবে আমি মানুষকে খাবার খাওয়াতে পছন্দ করি। আজকে আমার ঘরে দেওয়ার মতো সামান্য কোনো খাদ্য নাই। আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। আমি আবু বকর ওই বুড়িমার কাছ থেকে শুনে আসলাম ঘরে তেমন কিছু খাবার নেই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল। নবী আমার বললেন, ও আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জান জান, ওই বুড়িমার ঘরে যদি কোনো ছাগল দুম্বা থাকে, যদি কোনো ছাগল দুম্বা থাকে, যদি দুধ দহন করতে অনুমতি দেয়, একটু দুধ দহন করে আমরা খেতাম। ওই সময় আবার পুনরায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, ও বুড়িমা, ঘরে কি কোনো ছাগল দুম্বা আছে? একটু যদি দুধ দহন করে নিতাম। ওই বুড়িমা বলতে লাগলো, দেখো দেখো, আমার স্বামী আব্দে মাবাদ সে বকরি লালন পালন করে, আমার অনেকগুলো বকরি ছাগল আছে, সবগুলো খাওয়াতে মরুভূমিতে নিয়ে চলে গেছে। তবে একটা ছাগল এতটা অসুস্থ, এতটা দুর্বল, এই ছাগল থেকে দুধ দহন করা সম্ভব নয়। বাচ্চা হওয়ার কিছুদিন পর, বাচ্চা হওয়ার পরেই তো দুধ দহন করা সম্ভব হয়। সব সময় তো একটা ছাগলের থেকে দুধ দহন করা যায় না। ওই সময় ওই বুড়িমা বলতে লাগলো, এই বকরিটা অনেকটা অসুস্থ, এই ছাগলটা দুর্বল, এ নিজে হেঁটে হেঁটে যেতে পারে না বলে আমার স্বামী একে ঘরে রেখে গেছে। এই অবস্থার কথা শুনে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা আবার খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, ছাগল একটা আছে, তবে ছাগলটা দুধ দহনের সময় না, আর ছাগলটা সুস্থ সবল নয়। আল্লাহ নবী বললেন, আবু বকর, একটু বুড়িমার কাছ থেকে পারমিশন নাও, বুড়িমা যদি অনুমতি দেয় ওই ছাগল থেকেই দুধ দহন করব। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে চিনতেন কি চিনতেন না? নবী যখন বলেছেন বুড়িমা যদি পারমিশন দেয় ওই ছাগল থেকে দুধ দহন করব, আবু বকর হুজুর বুঝতে পেরেছেন আল্লাহ নবী শুধু হাতে ছোঁয়া দিলেই বরকত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে হবে না? বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা যদি একটু অনুমতি দেন ওই ছাগল থেকেই দুধ দহন করতাম। বুড়িমা কি বললো, তোমার মাথা খারাপ হয়েছে? মানুষের বাড়িতে মাছ ধরা জাল থাকে না, খেবলা জাল বলে, যখন অতিরিক্ত ছিঁড়ে যায় তারপরে কেউ চাইতে আসলে বলে জাল ছেড়া, তারপরে কি বলে তো মাছ পড়বে না। যদি বলে ফের বলে দাও, তাহলে যদি না বিশ্বাস হতে নিয়ে যাবে তো নিয়ে যাও, আগে বলে না। বুড়িমাকে বলছে, বুড়িমা যদি অনুমতি দাও ওই ছাগলটা থেকে দুধ দহন করো। বুড়িমা বলতো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখন তো দুধ দহনের সময়ও না, আর ও এতটা দুর্বল, এতটা অসুস্থ, ওই ছাগলটা হাঁটতে ভালো করে পারে না বলেই তো আমার স্বামী ডেকে গেছে, তুমি কি বলছো দুধ দহন করবো? বুড়িমা অনুমতি দেন না। বললো, যদি বিশ্বাস না হয় তো লাও, যদি দুধ দহন করতে চাও দাও। আল্লাহ নবী কাসওয়া উটের থেকে নিচে নামলেন। নবী যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন, উটটার নাম হলো কাসওয়া। উট থেকে নামলেন, আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, আবু বকর বুড়িমার কাছ থেকে একটা পাত্র নাও। বুড়িমা একটা পাত্র দেবেন। বুড়িমা মনে করছেন দুধ তো হবে না, একটা ছোট্ট পাত্র দিলেন। আবু বকর হুজুর বললেন, বুড়িমা এত ছোট পাত্র, বড় কোনো পাত্র নেই? বুড়িমা রেগে রেগে বললেন, মনে করে এটা কি পাগল হয়ে গেল নাকি লোকটা, এক তো দুধ দহনের সময় না, আবার এই অসুস্থ, আবার একটা পাত্র দিলাম হয় কিনা সন্দেহ, আবার বলছে বড় পাত্র দাও। বুড়িমা রেগে রেগে একটা বড় পাত্র দিলেন। কি দেখি তোমরা কিরকম দুধ দহন করতে পারো। আল্লাহ নবী বললেন, আবু বকর এই বকরি ছাগলটাকে আমার কাছে নিয়ে এসো। ছাগলটাকে আল্লাহ নবী নুরানি কদমের হাতে ছোঁয়া দিলেন। আবু বকর হুজুর দুধ দহন শুরু করলেন। অত বড় পেয়ালা পাত্রটা ভরে গেল। জোরে বলুন, জোরে বলা যাবে না? ওহ কি রহমতের নবী, যার হাতে ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছিলেন। আজ কিছু হতভাগা নাদান সেই নবীর সম্মান করতে গিয়ে তাদের বুক ফেটে যাচ্ছে। সেই নবীকে একদল মানুষ সম্মান করলে তারা তাদের বিরোধী করছে। সেই নবীর মাজার শরীফ বলা যাবে না বলে তারা ফতোয়া জারি করছে। কি রহমতের নবী, যে নবী হাতে ছোঁয়া দিলে বকরি ছাগলও দুধ দেওয়ার মতো আল্লাহ পাক তাকে সেই রকম পরিস্থিতি এনে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ের নবীর হাতে ছোঁয়া দিলেন, এতটা বেশি দুধ দহন করলেন, নিজে দুধ পান করলেন, আল্লাহ নবীকে দুধ পান করালেন। অত বড় পেয়ালা ভর্তি দুধগুলোকে বুড়িমার কাছে ফিরিয়ে দিলেন। বুড়িমা অবাক হয়ে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখছিলেন। যেহেতু নবী আমার তো মদিনার দিকে যাবেন, আবু বকর চলো চলো যেতে হবে, এখন মদিনা অনেকটা রাস্তা, আবু বকর দেরি করা যাবে না। আল্লাহ নবী আর আবু বকর হুজুর ওখান থেকে বেরিয়ে গেলেন। আর ওই বুড়িমার স্বামী ঘরে এসে দেখলেন পেয়ালার মধ্যে অনেকটা দুধ। অবাক হবে কি হবে না? আশপাশে তো এমন কোনো ঘর বাড়ি নাই, আর এতটা দুধ কোথায় পেল আমার স্ত্রী? ঘরে তো দুধ দহন করার মতো কোনো বকরি ছাগল রেখে যায় নাই। বুড়িমাকে জিজ্ঞাসা করলো, ও উম্মে মাবাত, এত দুধ কোথা থেকে আসলো? এ ঘরেতে দুধ কোথায় পেলে? ওই বুড়িমা উম্মে মাবাত আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা করছিলেন আল্লাহর নবীকে দেখতে কেমন ছিল। ওই উম্মে মাবাদের বর্ণনাটা হুবাহু হাদিস শরীফে তুলে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা উম্মে মাবাত বর্ণনা করছিলেন তার স্বামীর কাছে, আমি জীবনে মানুষ দেখেছি, মানুষকে দেখতে সুন্দর হয়, মানুষের চেহারা তো সুন্দর হয়, মানুষের চেহারা তো মায়াবী হয়, মানুষের চেহারার দিকে দেখলে তো মায়া হয়। আমি আমার জীবনে ওই মানুষটার মতো মানুষ দেখিনি, যে মানুষটা নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যায়। দয়ার নবীর এই ভুরুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, আল্লাহ নবীর ভুরুটা ছিল জোড়া, আল্লাহ নবীর এই চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। আল্লাহ নবী যখন মুস্কে হাসতেন ওই দাঁত মোবারক গুলো মুক্তার দানার মতো জ্বলতো। আল্লাহ নবীর কপালে মরুভূমির প্রচন্ড গরমে একটু ফোঁটা ফোঁটা ঘাম বের হলে মনে হয় যেন একেবারে আয়নার মতো জ্বলছে। আল্লাহ নবীর শরীর মোবারক থেকে একটু ঘাম ঘাম অবস্থা, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খুশবু পাওয়া যেত, ওই খুশবুটা দুনিয়ার কোন খুশবুর সঙ্গে তুলনা করা যায় না। ওই খুশবুটা মিশক আম্বারের থেকে আরো বেশি খুশবু পাওয়া যেত। সাহাবারা বলতেন, সাহাবারা বর্ণনা করতেন, আমার নবী যখন একটু ভারী পরিশ্রম করতেন, আল্লাহ নবীর শরীর থেকে একটু ঘাম বেরিয়ে যেত, জামা কাপড়টা হালকা হালকা ভিজে ভিজে মনে হতো। আল্লাহ নবীর কপালে দানা দানা
ঘাম বের হতো, এত ভালো লাগতো। আল্লাহ নবীর পাশে গেলে এত বেশি খুশবু পাওয়া যেত, জান প্রাণ আর কলিজাটা যেন ঠান্ডা হয়ে যেত। শুধু পাশেই গেলে খুশবু পাওয়া যেত এমন নয়, নবী হেঁটে হেঁটে চলে গেছেন, কয়েকদিন ওই রাস্তা দিয়ে যদি যাতায়াত করা যেত, আল্লাহ নবীর ওই ঘামের খুশবুটা যেন মিটে যেত না। সাহাবারা বলতেন, বুঝতে পেরেছি এই রাস্তা দিয়ে আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই কয়েকদিন আগে হয়তো আমার নবী, দয়ার নবী এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। কি রহমতের নবী! সেই নবীর শরীরের ঘাম মোবারক মিশক আম্বারের থেকে খুশবুদার, আর ওর ঘামের দুর্গন্ধর বিবি অতিষ্ঠ হয়ে যায়। সেও ফতোয়া দিচ্ছে নবী আমাদের মতো আশেকে রসুলদের মনে কষ্ট হবে কি হবে না।